বাড়ি চলে এসেছে। মাম্মা এখানে বিস্কুট ছিলিস আমাকে কি হয়েছে? মাম্মা নিয়েছে। আচ্ছা এটা করতে দেখাই এটা এই একটা মাম্মা দেখো ঠিক আছে তো কত 100 টাকা। আচ্ছা ঠিক আছে মাম্মার জন্য কি আছে? মাম্মার জন্য আগে দেখা এই যে মাম্মা তোমার জন্য এই নাও তোমার জামা। এই যে তোমার জামা ভালো পছন্দ? আচ্ছা জামা এটা পছন্দ? দেখি দেখি গায়ে দেখি তো গায়ে ঠিক আছে একটু বড় বড়ই পরের বছর করতে পারছি। ঠিক আছে এটা পরে রাখছি। আর এরকম এটার মধ্যে হাতাখুন্তি রাখা হবে পড়বে না। কাছ থেকে দেখা হবে মামা সর এটা 50। এই দেখো ওই যে আপনার ইয়ে আসবে না তুই সামনে থেকে সর ওই যে ইয়ে আসবে আমি যাই হোক না ওর ভিডিও তোর পিছনে আসবে ভালো লাগবে না। এই দেখো এটা হলো 20 টাকা করে দেখি কেমন আমি তো দেখি কি আছে ভালো। চারটে নুন হলুদ চা চিনি দেখ চাটা এত চা হবে নাকি তাই যাই হোক। আর ও ঠাকুরের একটা জিনিস নিয়েছি তো ঠিক আছে না বস বস ভালো আছে। এই নাও তাপস তোমার ঘরের জন্য একটা এই বাড়াটা নষ্ট হয়ে গেছে ভালো আছে। বলো তুমি কত নিল? এইগুলো মানে 50 টাকা করে। এটা হলো এই বালিশের কভার ও একটা নিয়েছে ওর ওখানকার জন্য আর এই দুটো আমার জন্য দেখ কত সাদা তুই বল একটু বের করছি তুই বল। এই না এটা তোমার এবার এইটা রাখো এটা তোমার ইয়ের কভার আলমারির কভার। হ্যাঁ এটা তো দামটা কম রান্নাঘাটের তুলনায় রান্নাঘাটে একটু বেশি দাম আমাকে বেশি নিয়েছে তোমাকে কম তাই দেখলাম না এই রান্নাঘাট থেকে আমার দামটা কম আছে। এটা ভালো এটা পরিয়ে ওটা দিয়ে পরিয়ে দিবা ঠিক আছে। আর এই দেখো এই হলো কভার হলো ইয়ের কভার সোফা সোফা কত ছিল 1050। এইটা আর ওই ইয়ে কভার এটা 500 নিয়েছে। ও আর একটা জিনিস নিয়েছে ওর ওই কভার গুছিয়ে বাজার করেছি যা লাগবে আমার থেকে তো ভালো কেউ জানো না যে সংসারে কি লাগবে। এটা হচ্ছে গোল পছন্দ। আর কিছু দেখানো বাকি আছে না সবই দেখিয়েছি সব দেখানো হয়েছে। আর ওই দুটো জিনিস অনলাইনে আসবে। আর আমরা কাঁচের বাটি দেখেছিলাম কাঁচের বাটিটা ওটা হলো মাইক্রোওয়েভ ফুড না বড় কিন্তু মাইক্রোওয়েভ ফুড ওটা হবে না মাইক্রোওয়েভ দিকে ফেটে যাবে। ভালো লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। মামাকে জামাগুলো মামার খুব পছন্দ এইসব কি দিয়ে যাই হোক এটা ভালো হয়েছে। চলো আজকের জন্য টাটা বাই। তো আনার সাথে সাথে আমার আর তয়স রইল না বলে আমি কিন্তু বাড়ি এসে আগেই পেতে দিলাম আর কভারটা ডাইনিং টেবিলের ওপর পেতে দেখো কতটা সুন্দর লাগছে। আর ওই যে আমার মাছ রান্না কদিন আগে প্লাস্টিকের জগ জগ আর ওইটা নিয়ে ভালো আমার চোখের সামনে ভাল এটা আমি তো আমি বললাম যে তোমাদের দাদাভাইকে যে কভারটা পরিয়ে দেখো ঠিকঠাক হচ্ছে নাকি। এবার ও আমি সবাই মিলে কিন্তু কভারটা পরাচ্ছি আর কভারটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। আর এটা দেখতেও যতটা সুন্দর ফোনে জানি না কেমন বোঝা যাচ্ছে কিন্তু সামনে থেকে দেখতে জাস্ট ওয়াও। আর এটা কিন্তু পুরোটাই ভেলভেটের মতো কাপড় তার জন্য কিন্তু বসেও আরাম হচ্ছে। আর দেখো মামাম কিন্তু উঠে পড়েছে আমার ব্যাগের মধ্যে কি আছে সেটা বের করছে। একটা মাস্ক পেলো ওটা দিয়ে মুখ মুছে নিল মানে যা দেখতে পাবে সেটা রুমাল টুমাল তাই দিয়ে মুখটা মুছে নেবে। যাই হোক এখন ওকে নিয়েই কিন্তু আমরা এদিক থেকে এইদিকে শিফট করে দিলাম আমাদের সোফাটা কারণ ওই দিকটা না বসলে হাওয়া ফ্যানের হাওয়া পাওয়া যায় না। আর
দেখো এখন কতটা সুন্দর লাগছে। আর আমি কিন্তু রান্নাঘরে হাতা খুন্তিগুলো সব নিয়ে ওর মধ্যে রেখে দেখছিলাম যে কেমন লাগে। তো আজকেই ওখানে রেখে দেবো এগুলো। যাই হোক, আস্তে আস্তে কিন্তু সংসারটা আমার নিজে হাতে সাজাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মেয়েদের তো এটাই স্বপ্ন থাকে না, যে নিজের হাতে সংসারটা সাজাবে, এটুকুই তো মেয়েরা চায়। বাস্কেটটা মানে হাতা খুন্তি রাখার এটা ওখানটায় আর তুলাম না, কারণ ওপাশে তো রান্না বান্না হয়, সব কিছু এঁটো হয়ে যাবে, তার জন্য এখানটাই তুলাম। তো চলো ঠাকুর ঘরটা আমি কিভাবে সাজিয়েছি সেটা একটু দেখিয়ে দিই। তো এই দেখো, পরের দিন স্নান টান করে আমি ঠাকুরের জায়গাটা এরমভাবে সব কিছু মানে যেগুলো প্রতিদিন লাগে, যেমন ধরো ধূপকাঠি, দেশলাই, ঠাকুরের প্রসাদ, গঙ্গা জল, তেল, সলতে, মানে যেগুলো লাগে এভরিডে, সেগুলো কিন্তু হাতের কাছে রেখে দিয়েছি। আর এটা এরমভাবেই সাজিয়েছি। আর মিট কেসটার মধ্যে দেখো মোটামুটি একটু গুছিয়ে নিয়েছে, আরও গোছাতে হবে। আরও বাসন কোসন মামনির ওপরে আছে সিলিংয়ে, সেগুলো পেরে এখানে গোছাতে হবে। তো এখানে দেখো ঠাকুরের জামা কাপড়, আলতা, সিঁদুর, মানে যা যা লাগে সেগুলো কিন্তু এখানে থুয়েছি। এটা এখনও পুরোপুরি গোছানো হয়নি, জাস্ট এমনি খবরের কাগজ পেতে আমি একটু গুছিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আমাদের ঠাকুর ঘরটা। আর ঠাকুরকে যে বিশাখাটা এনে দিয়েছিলাম, মানে শিব ঠাকুরকে, সেটাও কিন্তু পরিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে এবার। আর শিব ঠাকুরের এবার মানে সবটা হয়ে গেছে, নন্দী ভিঙ্গি, তারপরে ত্রিশূল আর বিশাখা, সব কিছু নিয়ে দারুণ লাগছে আমার শিব ঠাকুরটা। কারণ আমার শিব ঠাকুর প্রচণ্ড পছন্দের, মানে ভালোবাসার একটা ঠাকুর বলতে পারো। আর মনের মতো করে সাজিয়েছি, দারুণ লাগছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই দেখো মা লক্ষ্মীকেও দেখিয়ে দিলাম আমাদের বাড়ির। তো কেমন লাগছে আমাদের ঠাকুর ঘরটা অবশ্যই জানাবে। তো সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, আমার বাবাও আমাকে মানে যেতে বলেছে। শুধু আমাকেই না, আমার শ্বশুরমশাইকে ফোন করে বলে দিয়েছে। প্রতি বছরই আসে, কিন্তু এইবার যেহেতু ঝড় বৃষ্টির কারণে আসতে পারলো না, তো ফোনে বলে দিয়েছে। আর আমি খুব তাড়াতাড়ি ওই বাড়ি যাচ্ছি, সেই ব্লগও দেখতে পারবে। তো চলো, আজকের জন্য টাটা, ভালো থেকো।